তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ইসরায়েল আক্রমণের হুমকি দিয়েছেন বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ। প্রতিবেদনে দাবি করা হয়, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় এরদোয়ান ইসরায়েলকে রক্ত ও ঘৃণায় অন্ধ বলে অভিযুক্ত করেছেন এবং সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। টেলিগ্রাফের প্রতিবেদনে এরদোয়ানের বরাত দিয়ে বলা হয়েছিল, আমরা যেভাবে লিবিয়া এবং কারাবাখে প্রবেশ করেছি, ইসরায়েলের ক্ষেত্রেও তেমনটা করার পথে কোনো বাধা নেই। এই খবরটি প্রকাশের পরপরই ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট মারিফ সহ বিভিন্ন মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর ১৩ এপ্রিল মিডল ইস্ট আই জানায়, ১২ এপ্রিল টেলিগ্রাফের প্রকাশিত ওই প্রতিবেদনটি মূলত এরদোয়ানের ২ বছর আগের একটি বক্তব্যকে ভুল প্রেক্ষাপটে উপস্থাপনের মাধ্যমে তৈরি করা হয়েছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। প্রকৃতপক্ষে ওই উদ্ধৃতিগুলো ছিল ২০২৪ সালের জুলাই মাসে তুরস্কের রিজে শহরে একে পার্টির এক স্থানীয় সভায় দেয়া এরদোয়ানের পুরনো বক্তব্যের অংশ। এরপর সোমবার তুরস্ক সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে টেলিগ্রাফের এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করা হয়। ভুল ধরা পড়ার পর সোমবার সকালে টেলিগ্রাফ তাদের অনলাইন সংস্করণ থেকে সংবাদটি মুছে ফেলে। এদিকে গেল এক সপ্তাহ ধরে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চরম পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এরদোয়ানের বিরুদ্ধে কুর্দি নাগরিকদের উপর দমন পীড়ন এবং ইরানকে সহযোগিতার অভিযোগ তুলেছেন। জবাবে তুর্কি কর্মকর্তারা নেতানিয়াহুকে এই যুগের হিটলার হিসেবে অভিহিত করেছেন। উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যে টেলিগ্রাফের মতো একটি বড় সংবাদ মাধ্যমের এই ধরনের ভুল সংবাদ প্রকাশ দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে আরও তিক্ততা সৃষ্টি করতে পারে বলে মত বিশ্লেষকদের।